নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আমার এই গোল্ডিয়ান ফিঞ্চের যে কলোনিটা এখন দেখছেন, এটা নতুন করা হয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা খেয়াল করে থাকবেন যে এদের যে নেস্টগুলো দেওয়া হয়েছে, যে বাসাগুলো দেওয়া হয়েছে আগে একটু অন্যরকম ছিল। সেই বাসাগুলো দীর্ঘদিন ব্যবহার হওয়ার পরে এবং দু একটা ক্লাচের বাচ্চা পাওয়ার পরে ওগুলোকে চেঞ্জ করে আবার এই নতুন বাসাগুলো সেট করেছি। তাহলে আমার এই গোল্ডিয়ান ফিঞ্চের নতুন কলোনিটা কীভাবে করলাম সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা গোল্ডিয়ান ফিঞ্চের আগের কলোনি। এই কলোনিটা ডেকোরেশন করে কীভাবে তৈরি করেছিলাম আমি ভিডিও আপনাদের সঙ্গে ইউটিউবে শেয়ার করেছি, আপনারা দেখে থাকবেন। যদি না দেখেছেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারবেন। এই যে বাসাগুলো, এগুলো সবই অনলাইন অর্ডার করে নিয়ে আসা বাসা। খড় বা এই ধরনের কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি বাসা এগুলো, এবং দেখতেও বেশ সুন্দর ছিল। কিন্তু দীর্ঘদিন ব্যবহার হওয়ার ফলে এই বাসাগুলো কিছু কিছু ড্যামেজ হয়ে গেছে, তাই এগুলোকে আমি সরিয়ে ফেলতে চাই। তাই পাখিগুলোকে আগেই অন্য কেজে ধরে রেখে দিয়েছি। এবারে এই বাসাগুলো সব দেখুন বন্ধুরা বের করে নিয়েছি। এই বাসাগুলোর বদলে ওদেরকে আমি মাটির হাঁড়ি যেমন বদ্রির হয় সেই টাইপেরই একটু ছোটো হাঁড়ি, দেখুন এইগুলো সব লাগাবো বলে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু বাসাগুলো লাগানোর আগে এই পাখির খাঁচার নিচে যে প্লাস্টিকের ট্রের মতো দেওয়া ছিল এগুলো একটু পরিষ্কার করে নিই। এখন ধোয়াধুয়ি করার মতো সময় নেই, তাই যে ময়লাগুলো জমে আছে এগুলো ফেলে একটু ঝেড়ে দিলেই মোটামুটি এগুলো পরিষ্কার হয়ে যাবে। সব বাসার সেটিং করার পর পাখিগুলোকে ছেড়ে দেবো। পাখি তো আগে সেপারেট করা আছে আপনাদের বললাম, তো তারপরে একদিন সময় করে আবার এগুলো ধুয়ে নেওয়া যাবে। আপাতত এগুলো ঝেড়ে দিলেই চলবে। তাই প্রথমে এগুলো পরিষ্কার করে আবার খাঁচার নিচে লাগিয়ে দেবো, যাতে নিচের খাঁচাটাতে কোনো প্রবলেম না হয়, ময়লা টলে না পড়ে। তাই এই ট্রেগুলোকে মোটামুটি যা ময়লা লেগেছিলো ঝেড়ে নিলাম। এবার এই ট্রেগুলোকে আবার লাগিয়ে দেবো। মোট 3টে ট্রে লাগানো আছে, তো খাঁচার দুদিকে দুটো আর মাঝে একটা লাগানো আছে। ডান দিকেরটা প্রথমে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে বাঁ দিকেরটা লাগাবো। বাঁ দিকেরটা একটু পরিষ্কার করে নিতে হবে, তারপরে লাগানোর পরে মাঝখানেরটা লাগাবো। তাহলে মাঝখানেরটা সহজে সরানো যায়, আর মাঝখানেটা ময়লা সাধারণত বেশি পড়ে, খাবার জলে সমস্ত থাকে বলে, তো এটা সহজে বের করে পরিষ্কারও করা যায়। তো পরিষ্কার করে নিলাম। এরপরে একে একে বাসাগুলো আমি লাগিয়ে দেবো, আর তারপরে আলাদা খাঁচায় যে রাখা আছে গোল্ডিয়ান ফিঞ্চগুলো ওদেরকে এই কলোনিতে ছেড়ে দেবো। বাকি খাঁচা মোটামুটি যথেষ্ট পরিষ্কারই রয়েছে, আবার নতুন করে ওদের ব্রিডিং করতে কোনো প্রবলেম হবে না। তো ট্রেগুলো সব লাগিয়ে দিলাম। এরপরে ওই হাঁড়িগুলোকে লাগিয়ে নিতে হবে। হাঁড়িগুলো কম্পারেটিভলি বেশ ছোটো বদ্রির হাঁড়ির থেকে, এবং ওরকম তার দিয়ে বেঁধে রেডি করা আছে আমার আংটার মতো করে, যাতে খাঁচার মধ্যে আমি লাগিয়ে দিতে পারি। আর ঢাকাগুলো একটু আলাদা আলাদা কিনতে হয় ঢাকাগুলো, তো ঢাকাগুলো কোন হাঁড়ির সঙ্গে কোনটা সেট হচ্ছে একটু বেছে নিয়ে ওগুলো লাগিয়ে দিতে হবে। যে প্রথম হাঁড়িটা বাঁ দিকের একদম কোণাতে লাগাবো, 2 কোণে 2টো করে, তাহলে ডান দিকে আর বাঁ দিকে 2 2 4টা, আর মাঝখানে একটা হাঁড়ি লাগাবো। তাহলে মোট 5টা হাঁড়ি দেবো। আর আমার কাছে এই মুহূর্তে গোল্ডিয়ান আছে 10টা, তাহলে 5 পেয়ার হচ্ছে, তাই এক একটা পেয়ারের জন্য একটা করে বাসার ব্যবস্থা আমি করেছি। আর এরপর নেস্টিং ম্যাটেরিয়ালসও ওদের দিয়ে দেবো। বাসা তো ওরা নিজেরাই করে নেয়। প্রথমটা লাগানো হয়ে গেল, এবারে নিয়ে গিয়ে একদম কোণারটা লাগাবো, তারপরে এই দিকে লাগাবো। এই হাঁড়িগুলো বেশ ছোট এবং সুন্দর, এবং তার বেঁধে রাখার পরে এই খাঁচার নেটে এগুলো আটকাতে সুবিধা হয়। শুধু ঢাকনাগুলো একটু মাপ মতো করে বেছে নিতে হয়, কোনটার সঙ্গে কোনটা সেট হবে ঠিক মতো, বিভিন্ন মাপের হয়ে থাকে। তাই হাঁড়িগুলো চটপট আমি লাগিয়ে ফেললাম। এরপরে এই দিকে ডান দিকের এটাই লাস্ট, তারপরে মাঝে একটা লাগিয়ে দেওয়ার পর পাখিগুলোকে নিয়ে এসে ছাড়বো। পুরো ব্যাপারটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই দেখুন এই হাঁড়িগুলো সব লাগানো হয়ে গেল। এর ভিতরগুলো এখন ফাঁকা। নেস্টিং ম্যাটেরিয়ালস আমি ওদেরকে দিয়ে দেবো, কিন্তু তার আগে আপনাদের পুরো খাঁচার ভিতরে সেট আপটা একবার দেখিয়ে নিলাম। এরপরে পাখিগুলোকে এক এক করে আমরা ধরে ছেড়ে ফেলবো। বাপন এসেছে আমাকে হেল্প করতে, পাখিগুলো ধরে বাপন ছাড়বে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। খাঁচাটা বেশ ডেকোরেশন সুন্দরভাবে করাই ছিল, ডেকোরেশনটার কোনো প্রবলেম হয়নি বলে ওটা রেখে দিয়েছি। বাকিগুলো তো আপনারা দেখলেন, হাঁড়িগুলো লাগালাম। এবারে এই দেখুন বাপন গোল্ডিয়ান ফিঞ্চদেরকে ধরতে শুরু করেছে। এরা আগের বারে বেশ কয়েকবার বাচ্চা তুলেছিল, তো সবটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি। তো এবারে চেষ্টা করব সবই শেয়ার করার। একটা ছাড়া হয়েছে, এবারে দ্বিতীয়টা। বাপন খুব তাড়াতাড়ি পাখিগুলো ধরতে পারে, তাই এই কাজটা ওই করে সাধারণত। আপনারা আগের ভিডিওগুলোতেও দেখে থাকবেন। কিন্তু প্রায় সবগুলোই এক এক করে ছাড়া হয়ে গেছে, আর একটাই বাকি রয়ে গেছে। একে ধরা হলেই পাখি খাঁচায় ছাড়া কমপ্লিট। তাহলে
এদের এবারে নেস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে দিলেই কাজ কমপ্লিট। নেস্টিং ম্যাটেরিয়ালস পেয়ে গেলে এরা বাসা তৈরি করবে, আর বাসা তৈরি করলে কিছুদিনের মধ্যে ডিম পাড়বে। এরপরে যা যা হবে আমার গোল্ডিয়ান ফিঞ্চের কলোনিতে আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে অনুরোধ করব। আর অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান। বন্ধুরা, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আরও একবার অনুরোধ করছি বন্ধুদের মধ্যে শেয়ার করতে, আর অবশ্যই আপনাদের লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন। নমস্কার।